ডিফেক্ট রেকটিফাই করাইতে হবে, ঘন্টায় ঘন্টায় সুপারভাইজার লাইন চিপের রিপোর্টে সাইন থাকতে হবে। আর অল্টার রেকটিফাই না করলেও একটা সুপারভাইজার যখন লাইনের এয়ার টেবিলের রিপোর্টে সাইন করবে, এটা অনেক কিছু আওয়ারলি। আজকে আমি চেক করবো তোমাদের লাইনে প্রসেসের ফ্রন্ট পার্ট, বেড পার্ট, অ্যাসেম্বলি, আউটপুট এবং প্রত্যেকটা কিউআই ইন্সপেক্টরদের ডিএইচইউ রিপোর্টে সুপারভাইজার লাইন চিপের সিগনেচার আছে কিনা। ওরা সাইন করছে মানে কি ওই রিপোর্টটা দেখছে, ওই রিপোর্ট আমার ডিএইচইউ আছে। গত একটা মিটিংয়ে আমি ফ্যাক্টরি ম্যানেজারকে বলছিলাম আপনি রিপোর্ট দেখেন না, আমার কোয়ালিটিকে হাইলাইট করে উষাদের ইন্সপেকশন এলপিপির ইন্সপেকশন রুমে একটা প্রবলেম ধরে বলছিল কি আমার লাইনে কোনো ফাইন্ডিংস নাই, আউটপুটে কোনো ফাইন্ডিংস নাই, ইন্সপেকশন রুমে এসে এত কেন ঝামেলা। তখন আমি বলছিলাম আপনি চেক করেন নাই, আপনি রিপোর্ট চেক করেন না, আপনি সাইন করেন না, আপনি কেন দেখেন না। এটা কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছে, তারপরে যে আপনার ওই জায়গায় কথা হলো এগুলা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক, তারপরে আবার বিচার করতে গেছে। যাই হোক, বিচার চুদার সময় আমার কাছে নাই। আমার কাজ কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ একটু হাত দিতে হবে। এটাকে এমনি সার্চ রাখার কোনো বস নাই। আমার কালকে রাত এরকম কথা হয়েছে, এমনি সার্চ রাখার কোনো বস নাই। আমার কাজ হইতে হবে কি অথেন্টিক। আমার প্রবলেম আছে ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি ম্যানেজার আছে, তাকে অবগত করতে হবে আবার এই প্রবলেম আপনি এটা সমাধান করেন। আমি কিছু বাজতে এর আগে কথা কইছি, আজকে 10টা বাজে মিটিং আমি আবার কথা বলবো। যদি এটা সমাধান না করে তাহলে আজকে আমি লাঞ্চ করে আমার এগুলো সার্চ করবো, আমার এটা সলিউশন, আমার এটা লাগবে। এই ফ্যাক্টরির কোয়ালিটি ঠিক করতে গেলে কিছু বাজ প্রোডাকশন লাগবে। আমার কোয়ালিটি যা প্রোডাকশন দিয়েছে তাই এই ফ্যাক্টরির প্রোডাকশনে থাকতে হবে। যদি কোয়ালিটির প্রোডাকশন কাজ না হয় তাহলে কোয়ালিটি প্রোডাকশনটা যাবে না, ওরা খালি অল্টা করে রিপোর্ট করতে হবে। আচ্ছা, লাইন নাম্বার 2 এর বি টপ ডিফেক্ট কি? স্যার আমার রিপোর্টে আছে প্যারালাল স্টিচ, দুটো আছে প্যারালাল মাউথের ইনে আর টপ। আর রিপোর্ট সারা রিপোর্ট আছে আপনার প্যারালাল মানে জয়েন্ট স্টিচ, আর রিপোর্ট সারা কি আছে তাহলে? আমরা আপনার কথা বলা ভুল। রিপোর্ট ছাড়া কি আরো রিপোর্ট আছে? তুমি রিপোর্টে আছে এই কথাটা কেন বললাই? স্যার এটা আমার এনে তো লেখা দিছে, না না এইভাবে আমার লেখা দিছে, এটা আমার হাইলাইট হয়েছে বেশি। সেখানে আমি বললাম স্যার এই পাশে যেভাবে লেখা যায় না প্যারালাল স্টিচ আমাদের এখানে নাই, সেই কারণে কোয়ালিটি কাইটা লেখা দিছে। রিপোর্টটা বের করুন। আপনার দ্বারা বলছিলাম সকল রিপোর্টের জায়গায় থাকবে সাইড গ্রাইড আছে, স্যার এটা করতে হবে না, স্যার পাইস দাঁড়ে রাখুন, সুবিধা আছে আমার। আপনি এটা মানা করছি সারা স্যার ফ্যাক্টরি তো মানা করছি রিপোর্টে যখন আমি সই করবো, ধরুন আমি এটা সই করে দিলাম, পরে এই রিপোর্ট সম্বন্ধে আমার একটা ধারণা থাকবে, আমি আপনাদের অল্টারনেট ধরতে পারবো। আমি রিপোর্ট না দেখলে ধরতে পারবো। যেমন আপনাদের একটা পছন্দ 53 পিস অল্টার, ঠিক আছে সাপোজ আমি বুঝাইতেছি জয়েন্ট স্টিচে পাইছে 53 টাকা প্রসেসে, 53টা পাইলে আর 36টা ছাড়ে দিচ্ছে ওয়াশে, 36টা ওয়াশে বাড়ি গায়ে কি হয়েছে? ব্রোকেন স্টিচ। স্যার প্লিজ স্যার আপনার একটা জিনিস বারবার বলে দিলেন, এটা আপনার আমার হেলথ প্রবলেম। সুইকে 20,000 পিস মাল আট করে আপনার কিছু মাস যাইছে 18,500, এই 1500 পিস মাল মনে করি আমার কিছু বুঝাই। তাহলে আপনি আউটপুট দেখাইছে 20,000, আপনি কিউসি পাস করছেন 18,500, 18,500, ওয়াশে নামছে কত? ওয়াশে 20,000। তাহলে এটা যে বাকিতে 1500 মাল নামলো না বা কিভাবে নামলো, এটা কোন পথে গেল, এটা নিয়ে আপনার অ্যাকশন প্ল্যান দেয়। আমি এইটাই আপনাকে জানেন, এটাই ফ্যাক্টরি ম্যানেজার, আই ম্যানেজার সবার সাথে তর্ক বিতর্ক। আপনি আইম্যানের সাথে কোনো কথা বলবেন না, ও একটা ভ্যালুলেস পোলা। আপনারা আমার কথা মিলে গেছে খালি এটা করুন, আপনারা আমার কথা কেন মিলে না? ও একটা ভ্যালুলেস, ওর লাগে কি বাল কথা বলবো? ও কি বুঝে গার্মেন্টসের? ও আইছে 25 দিন, ও এখনো ফিটার খায় গার্মেন্টসে। আপনি কথা বলুন ফ্যাক্টরি ম্যানেজার হেল্প দিচ্ছে, এই সমস্ত ইস্যু নিয়ে কারোর সাথে কথা বলবেন না। ঠিক আছে স্যার, চাকরি করলে একদিন, না করলে ওই ওই করার মতো একদিন, আর না করার মতো 6 মাস করে লাভ নেই। ঠিক স্যার, কারণ আপনি চলে যাবেন, আমি চলে যাবো, নাসির ভাই চলে যাবে, এখানে কেউ না কেউ আসবে, কিন্তু কোম্পানি কিন্তু বন্ধ হবে না। মালিক যত কথাই বলবো বন্ধ করে দিন, বন্ধ করে দিন, আসলে কি বন্ধ হবে? বন্ধ হবে না। তাহলে ঘুরতে ঘুরতে কিন্তু সুইং প্রোডাকশন কত আসলে
এটা আমার দিবেন হ্যাঁ মানে একটা স্টাইল কত আমাকে ফাইনাল স্টাইল করে দেখেছে না ওই স্টাইলের কিছু মাস কত ওই স্টাইলের সুইং বোর্ড আসে না সুইং কত নিশ্চয় 1500-2000 ঝামেলা আছে আপনি একে কি কত টাকা খরচ হয়েছে ওই রিপোর্টটা নিয়ে 10টা বাজার একটা স্টাইল নাম্বার কাজ করে হ্যাঁ একটা স্টাইল আচ্ছা আপনি কি বলতে চান বলেন যেমন আপনি ধরে নেন 19,895 কিছু মাস ওরা পড়াশোনা দেয় ধরুন কালকে 20,000 বা 22,000 তাহলে দেখলে 2,000 পিস মাল ওই 2,000 পিস তারা ওই স্টাইলে কিছু মাস দেখা যাচ্ছে না তাহলে অবশ্যই স্টাইলের গরমিল আছে গরমিল আছে না ওই হিসাবটা আমার স্টাইল হয়ে থাকবো ওটা আমার দেন আমি ফ্যাক্টরি ম্যানেজারের ধরি আমার 200 পেজ হোক 300 পেজ হোক এই মাল দিয়ে আমার কোয়ালিটি সেকশন আপনি কেন আসে না আপনি পড়াশোনা তো শিখে গেছেন মাল দিতে আমার চেক করে নেবেন মাল দিয়ে আমার আমি চেক করে দেবো আমি চেক করে দেবো আমার দেন যদি ওরা না দেয় তাহলে তো আমরা চেক করে দিতাম না বসে মেয়ে দিতাম আচ্ছা লাইন নম্বর 3 এর কালকে প্রথম ডিবেট কি ছিল রয়েস স্যার লুপে ভুল। হ্যাঁ স্যার 3 এর ছিল রয়েস আউট ঠিক আছে আচ্ছা রয়েস আউট পাইল 58টা তারপর প্রত্যেক ঘন্টায় রয়েস আউট পাইছে কালকে স্যার আপনার কাজ কি ছিল স্যার ওইটা হলো যে আর এই যে ফোল্ডারে ছিল তো স্যার ওটা মানে ফোল্ডারে অ্যালাউন্স কম ছিল পরে ফোল্ডারে সমস্যা ছিল এই জন্য আর সামনে জায়গা আছে তো স্যার সবই হয়ে গেছিল পর টান দিয়ে দেওয়া হয়েছে তার দেখা টানায় ফাটতে যাইতেছে ও স্যার এটাই রয়েছে স্যার এই যে ওনার নাম লয় বুঝে নেন বুঝাইফা স্যার বুঝাইবা সুন্দর নাম বুঝাইবা আমার সাইডে সাথে পারবো না ঠিক আছে সাইডে স্যার রয় দাও এর মধ্যে কিন্তু আমি আছি রে আপনার নেই আচ্ছা রয়েস আউট 58 পিস মানে কি পার ঘন্টায় রয়েস আউট হইছে তাহলে একজন কন্ট্রোলার তুমি কিভাবে বাইরে নিলা যে আমার ঘন্টায় ঘন্টায় রয়েস আউট কিছু বাস টেবিল উঠতেছে দিবে স্যার ওই রকমের তো লুপটা জয়েন মানে লুপটা মেক তো করে আগে স্যার আমি বলছি রিপোর্টে আমার 58 পিস রয়েস আউট আছে এটা 1 নম্বর ঘন্টাতে 10 নম্বর ঘন্টায় প্রত্যেক ঘন্টায় আসে আমি যদি রিপোর্ট চেক করি ইন্ডিভিজুয়ালি আমি কিন্তু পাবো তাহলে তোমার কাজটা কি ছিল যে প্রথম ঘন্টায় রয়েস আউট পাইলো দ্বিতীয় ঘন্টা পাইলো তৃতীয় ঘন্টা চতুর্থ ঘন্টা সপ্তম ঘন্টায় রয়েস আউট পাইলো প্রথম ঘন্টায় তো ও আমার ইনফর্ম করছে ইনফর্ম করার পর তো আমি তো মেশিনে গেছি টোটালি তো আউটপুটের তো আমি ভাই এরকম জবাব আবার হবে না আমার জবাব লাগবে প্রথম ঘন্টায় স্কিপ পাইছে দ্বিতীয় ঘন্টায় স্কিপ পাইছে তৃতীয় ঘন্টায় স্কিপ পাইছে চতুর্থ ঘন্টায় স্কিপ পাইতে পারবে না তুমি কন্ট্রোলার তুমি লাইনে কি করবা এটা আমার জানার বিষয় না আপনারা কথা কি শুনতেছেন আমি এইভাবে রিপোর্টটা বুঝে নেব নাসির স্যার আপনি কথা বুঝতেছেন প্রথম ঘন্টায় স্কিপ পাইছে দ্বিতীয় ঘন্টায় পাইছে তৃতীয় ঘন্টায় পাইছে গুড লাক ভালো লাগছে চতুর্থ ঘন্টায় স্কিপ আউটপুট কোয়ালিটি রিপোর্টে লিখতে পারবে না মানে ভুয়া না মানে ওটা সমাধান করতে হবে সমাধান হইতে হবে এবং ওই স্কিপ টেবিলে উঠতে পারবে না যদি ওই একই ডিবেট চতুর্থ ঘন্টায় পাওয়া যায় তাহলে ওই কন্ট্রোলার লাইনে কাজ করে নেই তুমি সাইড চেক করবা না আমার সাথে মিটিং করবা না নাসির সাহেবের সাথে মিটিং করবা এটা আমার দেওয়ার বিষয় না ফিরে যে দুলাল স্যার না বাইন আটকে রাখবো এটা আমার দেওয়ার বিষয় চতুর্থ ঘন্টায় ওই অল্টার ওই রিপোর্ট উঠতে পারবে না রিপোর্টে পাইলে উঠবে বাট যাতে না পাওয়া যায় ওই ব্যবস্থা নিতে পারবে কি উঠবে বিমান আমার কথা ভুল আছে আমি কারণ জোর করতেছি কাজের জন্য যে কথা বলতে হবে উঠবে না একটা জিনিস আছে আর টোটালি নাই বলতে কি প্রথম ঘন্টা হয়েছে 20 পিস পরের ঘন্টায় 20 পিস যেতে পারে তৃতীয় ঘন্টা কিন্তু সমাধান করার পরে 15 আসবে 12 আসবে 8 আসবে থাকবে না একদম মানে জিরোতে আসবে না হয়তো জিরো তো না দুই একটা তো পাবে ওটা তো সেন্টিমেন্ট আছে ওয়ালটারে ছিল বাইতে ছিল আমার কথা বুঝেন আমি যখন লাইন কোয়ালিটি আসছিলাম তখন আমি কাজটা কি করছি জানেন আমি আগে ডিএসও রিপোর্ট থাকবো আমি লাইনে কোনো কাজ করে নি আর সারাদিন হ্যান্ড টেবিলে থাকছি আগে কি করছি স্কিপ পাইছি আমার পছন্দের কোয়ালিটি আছে না এই স্কিপ আমি তোর এই প্রসেসে খারাইলাম ওই আউটপুট থেকে এই তোর টেবিলে এবার যতগুলো বডি আছে সব মাল চেক করে আমার আছে আমার তো আনি রিপোর্ট থেকে ডাকতে অ্যাকচুয়ালি পুরাতন আমরা যেভাবে কাজ করে আছি না এই ওড়েই মজা আসলে আমাদের কামগুলো অনেক মজা ভাই অনেক মজা হয়েছিল এই জিনিসটা আমি আপনাদের মধ্যে আসলে এটা অনেক মজা আমি প্রসেসর কোয়ালিটি দিচ্ছি তারপরে ওই স্ক্রিপ্ট ছাড়া দিচ্ছে আমি যা ওর দম পাইমু তুই কেন স্ক্রিপ্ট ছাড়ছস এন্ড টেবিল থেকে পর্যন্ত আর একটা স্ক্রিপ্ট আমার আউটপুট টেবিলে উঠবে না আপনারা যত পর্যন্ত এই জব দিতে না যাবেন তত মতো লাইনের 23% 24% যে ইস্যু থাকবে আপনাদের প্রবলেম থাকবে ফিনিশিং অর্ডার থাকবে ফিনিশ শিপমেন্টে পাবে ইনস্পেকশনে মাল রিসিভ করবে আপনি সময় না পাইলে আপনার ইনচার্জ বসের কোন বস আপনার প্রসেসে খারাপ আমি আর এই কোয়ালিটি যাব রিসিভ করব তাও বাদ দেন লাইনে আমার প্রসেস কোয়ালিটি আছে 60টা রাইট
সাইডটা কি হয় থাকলে প্রশ্ন দেখি সাইডে সমস্যা আছে সমস্যা আছে দুইটা একটা বেশি সমস্যা থাকে একটা প্রশ্ন তাহলে আমি বাকি তিনটা করলে টোটাল লাইনটি সেভ করে আলাম ওই প্রবলেম আমি লাইনের মধ্যে রাখবো স্কিমের বুঝতে আমি লাইনের মধ্যে রাখবো না সম্ভব না এটা ইচ্ছা আপনার পিএসও গো আজকে ডাকতে হবে মেলি সাহেব আচ্ছা আমাদের কি মনে করেন 746 এর কোনো কাজ করেছে আমার কোয়ালিটি রিপোর্ট নাই কেন আর কোম্পানি আইডিয়া দেবে আর পুরো আমার চেক হয়েছে কিনা কত বলে নাই কেন 200 এটা তো মিলাই দিছে এক জায়গায় দুটো রিপোর্ট করে ভাই আমার কথা হচ্ছে না না মিলাই আচ্ছা দাও না। এই এক মিনিট 6টা বাজে নতুন টেস্ট শুরু হয়েছে হ্যাঁ, বুঝতে কি ওই করে ক্ষেত্রে রিপোর্ট দুটো হবে মানে আমার এক লাইনে আমি আগে ক্লিয়ার পাগল হয়ে গেছে, এক লাইন দুটো। তোমার রিপোর্টটা বলে দিই এই রিপোর্টে মনে করেন আপনার 5 ঘন্টার পর আপনার টেস্টে রয়েছে নতুন একটা রিপোর্ট নেবে এই লাইনের রিপোর্ট দুটো তাহলে একটা কাজ তো 5 নম্বর ঘন্টা থেকে কইরা আচ্ছা এক মিনিট এই নেক্সট নাম্বার কোন নেক্সটের অবলিক দিয়ে দিও হ্যাঁ এটাও করা হবে তো আবার কি করা লাগবে এই যে স্যার তো আবার এটা না নতুন রিপোর্টের খায়ের কাম না। তাহলে কাম লাগে। দিলে গেলে তো নিউ স্টাইল আর এভাবে করে দেব না জিনিসটাকে আর না এখানে 602 পিসের আউটপুট দেখাইছে যে 700 তো আবার যে কি হবে যদি রিপোর্ট করবে তো আমরা 666 ডিবি হইলো এই পর্যন্ত রিপোর্ট তারপরে থেকে বাকি নতুন স্টাইল আর শুরু না হলে আমি যে আমি রিপোর্ট দিব রিপোর্ট দিলে ওরা দেখাইছে মনে করেন 602 পিস আমি তো রিপোর্টের মধ্যে স্টাইল আচ্ছা মেনি ভাই আমি একটা রিপোর্ট একটু এই যে 666 এটা ক্লিয়ার আপনাদের এত দুইয়ের বিতে হ্যাঁ ফার্স্ট আজ ডিবি রানে মিনিস্ট্রিজ না না ওই এই রিপোর্ট এই যে এই হলো প্যারালাল স্টিচ তাহলে আপনি আনেবেন এই দুটো জিনিস একই স্যার দুটো জিনিস না আমি আপনাকে বুঝাই এটা আনএভেন স্টিচ মানে ও বুঝাইছে আমার কি জয়েন্ট স্টিচ না না স্যার এটা মানে এটা তো আনএভেন মানে চিকন মোড়া করছে জয়েন্টটা মিলে নাই আর আগে এই লাইনের মতো ই আছে হ্যাঁ এটা আনএভেন জয়েন্ট স্টিচ প্যারালাল মানে পাশাপাশি দিছে তোমরা আমার কথাটা ঘুরাই নিও না আমার কথাটাকে বুঝাবার ওই লাইনের কন্ট্রোলার 2 দিনের সাসপেন্ডে থাকবে 10 দিন না 2 দিনের সাসপেনশনে থাকবে 2 দিন পর আপনার নিব সাসপেন্ড আপনি করে আমি অন্যের হাতে দিয়ে দেন। অন্যের হাতে না আমি সাসপেন্ড করবো যে তুমি 2 দিনের জন্য বাইরে যাও অন্যের হাতে দিলে তো হুকা পারাই গেল ওই যে 2টা লোক হুকা পারা খাইছে পাইতেছে না আচ্ছা আচ্ছা এটা একটু মনে করেন না